সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার এক হাতে আছে রিয়েলমি 15 প্রো, যেটা রিসেন্ট লঞ্চ হয়েছে, আর আমার আরেক হাতে আছে রিয়েলমি 14 প্রো প্লাস। তো আজ আমি এই ফোন দুটোর ক্যামেরা কম্পেয়ার করে তোমাদেরকে দেখাবো কোনটা বেটার। তো চলো গাইস, ভিডিওটা স্টার্ট করি। তো এই হচ্ছে গাইস ওয়াইড অ্যাঙ্গেল শট। তো দেখতে পাচ্ছ 15 প্রোর কোয়ালিটি দেখো, ব্যাপক সুন্দর কোয়ালিটি। আর আকাশটার কালারটা মেনটেন করেছে দেখো, আকাশটা একটু হাইলাইট করে দিয়েছে, আর এখানে দেখো আকাশটা ডাল করে দিয়েছে, বাট কোয়ালিটি একটু ডিফারেন্স আছে। এবার বলো কোন ফটোটা বেশি ভালো লাগছে তোমার? এটা এটা লাইট বেশি কিন্তু ব্যাপক সুন্দর ছবি আসছে দেখো। এটা হচ্ছে 15 প্রো, ব্যাপক সুন্দর পোর্ট্রেট এসছে, এটাও খুব ভালো এসছে, খারাপ না, বাট ডিটেলস মনে হচ্ছে যেন এর বেশি, এর অপটিমাইজেশনটা একটু ভালো করেছে, ব্যাপক সুন্দর ফটো আসছে। তো গাইজ ফার্স্ট ফোন দুটোর ডিজাইন তোমাদেরকে দেখাই। তো রিয়েলমি 15 প্রো দিয়ে শুরু করছি। তো রিয়েলমি 15 প্রোটা দেখতে পাচ্ছ কতটা প্রিমিয়াম ডিজাইন করেছে। তো এবার ডিজাইনটা একটু চেঞ্জ করেছে, সাইডে ক্যামেরা করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রিন কালার, পুরোটাই হচ্ছে লেদার, এটা দেখো পুরোটাই হচ্ছে লেদার। আর ক্যামেরা বাম্পটা তোমাদেরকে দেখাই, ক্যামেরা বাম্পটা একটু মিনিমাম আছে, আর এখানে দেখো কি সুন্দর গ্রিনের একটা টাচ দেওয়া আছে, খুব সুন্দর লাগছে ফোনটা। আর ফ্রেমের কথা বলি, তো ফ্রেমটা পুরোটাই তোমরা মেটালের মধ্যে পেয়ে যাবে। দেখো চারিদিক দিয়ে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তো পুরোটাই হচ্ছে মেটাল। আর ফন্টের কথা বলি, তো ফন্টে তোমরা দেখতে পাচ্ছ একটা 3D কার্ভ ডিসপ্লে পেয়ে যাবে, যেটা 1.5K রেজলিউশন আর 144 হার্টসের ডিসপ্লে। তো এই হচ্ছে ডিটেলস। আর ব্যাক সাইড একটা জিনিস দেখিয়ে দিই, তো দুটো ফ্ল্যাশ লাইট তোমরা দেখতে পেয়ে যাবে, দুটো ডুয়েল টোনে। আর এখানে একটা পালস লাইট আছে, যেটা তোমাদের নোটিফিকেশন আসলে জ্বলবে। তোমাদেরকে আমি একটা ভিডিও লাগিয়ে দেখিয়ে দেবো। তো গাইস এবার আসি রিয়েলমি 14 প্রো প্লাসের ডিজাইনের কথা। তো ডিজাইনটা এখানে একটু চেঞ্জ আছে, দেখতে পাচ্ছ মিডিলে তোমাদের ক্যামেরা কাট আউট পেয়ে যাবে। আর ক্যামেরা বামটা তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরা বামটাও ভালোই আছে। তো অতটা তোমাদের অসুবিধা হবে না, বাট অনেকটাই ক্যামেরা বাম পেয়ে যাবে। আর ডিজাইনটা ব্যাক সাইড হচ্ছে তোমাদের পুরোটাই হচ্ছে লেদার, দেখতে পাচ্ছ একদম স্মুথ লেদার। আর ফ্রেমটার কথা বলি, তো ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেট, এই দেখো পুরোটাই হচ্ছে পলিকার্বনেট ফ্রেম। আর ডিসপ্লে আছে ফ্রন্টে একটা 3D কার্ভ ডিসপ্লে। আর এটা হচ্ছে 1.5K রেজলিউশন, আর এটা হচ্ছে 120 হার্টসের ডিসপ্লে। তো এই হচ্ছে ব্যাপার। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছ ক্যামেরা একটা রিং আছে, দেখো এই হচ্ছে ক্যামেরা রিং। আর এখানে তিনটে ফ্ল্যাশ তোমরা দেখতে পেয়ে যাবে, এটাই হচ্ছে এই ফোনটার হাইলাইট। এখানে তোমরা 3 রকম ফ্ল্যাশ দেখতে পেয়ে যাবে, 3 রকম টোনে তোমরা ফটো তুলতে পারবে। তো এবার ক্যামেরার দিকে আসি। তো গাইস ক্যামেরার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। তো প্রথমে আমি 14 প্রো প্লাস দিয়ে শুরু করি। তো 14 প্রো প্লাসের ব্যাক ক্যামেরা তোমরা তিনটে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো একটা আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটা আছে 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক লেন্স, আর একটা আছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর 15 প্রোতে যাই, তো 15 প্রোতে টোটাল তোমরা দুটো ক্যামেরা পাবে, বাট এখানে তিনটে দেখাচ্ছে, বাট একটা সেন্সার আছে। তো এখানে টোটাল দুটো ক্যামেরা আছে। তো দুটোই হচ্ছে 50 মেগাপিক্সেলের, একটা আছে প্রাইমারি লেন্স, একটা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর ফ্রন্ট ক্যামেরা আসি, তো ফ্রন্ট ক্যামেরা তোমরা 14 প্রো প্লাসে পেয়ে যাবে 32 মেগাপিক্সেল, আর 15 প্রোতে পেয়ে যাবে হচ্ছে 50 মেগাপিক্সেল। তো মেগাপিক্সেলের একটা হিউজ ডিফারেন্স আছে। তো চলো দেখা যাক কেমন ফটো ওঠে। আর এটা পুরোটাই হচ্ছে সোনি সেন্সার দেওয়া আছে। তো চলো গাইজ এবার কিছু ফটো তুলে নিই, তো দেখা যাক কেমন ফটো আউটপুট দুটো ফোনই দেয়। তো গাইজ ক্যামেরা লেআউটের কথা বলি, তো দেখতে পাচ্ছ 14 প্রো প্লাসে তোমরা অনেক রকম লেন্সে ফটো তুলতে পারবে, দেখতে পাচ্ছ যেমন 0.6x থেকে শুরু করে 6x পর্যন্ত। বাট আমাদের 15 প্রোতে তোমরা 0.6x থেকে শুরু করে 2x পর্যন্ত ফটো তুলতে পারবে, নর্মাল ফটো। আর পোর্ট্রেটে আসি, তো পোর্ট্রেট তোমরা এখানে দেখতে পাচ্ছ 14 প্রো প্লাসে 1x থেকে শুরু করে 3x পর্যন্ত তুলতে পারে, কারণ এতে পেরিস্কোপিক লেন্স আছে। আর এতে পেরিস্কোপিক লেন্স নেই, তো তার জন্য 1x অ্যান্ড 2x এ পোর্ট্রেট তুলতে পারবে। তো এই হচ্ছে ডিফারেন্স। তো চলো দেখা যাক কতটা ডিফারেন্স দেখা যায় ফটোর মধ্যে। তো গাইস চলো আমরা কিছু ওয়াইড অ্যাঙ্গেল শট তুলি, কোয়ালিটি কতটা ভালো কতটা খারাপ আছে সেটাই দেখবো। আর নর্মাল ফটো তুলবো আমরা 1x এ। তো ফার্স্ট কিছু ওয়াইড অ্যাঙ্গেল শট তুলি, তারপর দেখা যাক নর্মাল ফটোতে কেমন আছে। চলো স্টার্ট। তো এই হচ্ছে গাইজ ওয়াইড অ্যাঙ্গেল শট। তো দেখতে পাচ্ছ 15 প্রোর কোয়ালিটি দেখো, ব্যাপক সুন্দর কোয়ালিটি। আর আকাশটার কালারটা মেনটেন করেছে দেখো, আকাশটা একটু হাইলাইট করে দিয়েছে, আর এখানে দেখো আকাশটা ডাল করে দিয়েছে। বাট কোয়ালিটি একটু ডিফারেন্স আছে, কারণ এতে একটা ডেডিকেটেড সেন্সার দেওয়া আছে, বাট এতে নেই। তো তার জন্য এর ফটোটা একটু ঝাপসা লাগছে, বাট এর ফটোটা দেখো কতটা ক্লিয়ার এসছে। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট।
এবার চলো কিছু 1x এর ছবি তুলি। তো 1x এর ছবিগুলো কেমন আছে সেটাই দেখার এবার। চলে 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 চলে। তো গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1x এর ফটো। দেখো দুটোরই কোয়ালিটি খুব দুর্দান্ত, কোনো ডিফারেন্স নেই, বাট এটার একটু বুস্টেড কালার বেশি লাগছে। আর এটার দেখো এটা একটু ন্যাচারাল কালার বেশি, আর এটা একটু হোয়াইট বেশি, এটা একটু ওয়ার্ম টোনে আছে। তো ফটো দুটোই খুব সুন্দর, দেখতে পাচ্ছি কোয়ালিটি দুটো ফটোরই ব্যাপক সুন্দর ফটো আসছে, ব্যাপক সুন্দর। তো গাইস এবার চলো পোর্ট্রেট তুলবো। তো পোর্ট্রেটে তোমাদের একটা কথা বলে দিই, তো এতে আছে 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক লেন্স, আর এতে কোনো ডেডিকেটেড লেন্স দেওয়া নেই। তো পোর্ট্রেটের মধ্যে ডিফারেন্স কেমন আসে সেটাই হচ্ছে আসলে দেখার। তো চলো দেখা যাক কতটা ডিফারেন্স পাওয়া যায় পোর্ট্রেটের মধ্যে। তো এখানে তোমরা 1x 2x অ্যান্ড 3x এ তুলতে পারবে, এখানে 2x এ তুলতে পারবে। তো আমরা 1x আর 3x এতে তুলবো, আর 15 প্রোতে আমরা 1x অ্যান্ড 2x এ তুলবো। তো চলো। এবার বলো কোন ফটোটা বেশি ভালো লাগছে তোমার? এটা এটা লাইট বেশি কিন্তু ব্যাপক সুন্দর ছবি আসছে। দেখো এটা হচ্ছে 15 প্রো, ব্যাপক সুন্দর পোর্ট্রেট এসছে, এটাও খুব ভালো এসছে, খারাপ না, বাট ডিটেলস মনে হচ্ছে যেন এর বেশি, এর অপটিমাইজেশনটা একটু ভালো করেছে, ব্যাপক সুন্দর ফটো আসছে। এতে তোমাদের পেরিস্কোপিক লেন্স নেই, বাট কিন্তু খুব সুন্দর ফটো দিচ্ছে। এগুলো হচ্ছে মনে হয় 1x এ, এগুলো হচ্ছে 1x এর ছবি, এগুলো দেখতে পাচ্ছ সবই 1x এর ছবি। এটাও 1x এর ছবি, এটাও হচ্ছে তোমাদের 2x আর 3x এর ছবি। এই ফোনে হচ্ছে 2x, এটা হচ্ছে 3x। তো দেখতে পাচ্ছ 3x এর ছবিগুলো দেখো খুব সুন্দর ছবি আসছে, মারাত্মক ছবি আসছে, নট ব্যাড। ব্যাপক খুবই সুন্দর সুন্দর। পোর্ট্রেট আসে, ব্যাপক সুন্দর পোর্ট্রেট আসে, নট ব্যাড। এতে মানে আমি আশা করিনি এতে এত সুন্দর পোর্ট্রেট আসবে, কারণ আমি আশা করেছিলাম যে এতে পেরিস্কোপিক লেন্স আছে, তো তার জন্য এতে কোয়ালিটি বেশি দেবে, বাট এতে খুব সুন্দর কোয়ালিটি দিচ্ছে। সো গাইস এই ফোনটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আমার। কালারটা জাস্ট অসম। আর এই পালস লাইট বলে এটাকে, এটা ভীষণ ভালো লেগেছে। নানান রকমের কালারের লাইটে তোমরা চালাতে পারবে। আমার তো এই কালারটা বেশ ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার। এটা গ্রিন কালার না? আর এটাতে অ্যাজ ইউজুয়াল সবসময় আমার ভালো লাগে, মানে এটাতেই আমরা ছবি তুলি। এটার ব্যাপারে নতুন কিছু বলার কিছুই নেই, অলওয়েজ ফেভারিট। বাট এটা আমার বেশ পছন্দ হয়েছে এখন, কারেন্ট ফেভারিট। তো গাইস এবার তুলবো আমরা সেলফি, বাট সেলফির মধ্যে একটা ডিফারেন্স তোমাদেরকে দেখিয়ে দিই। 14 প্রো প্লাসে তোমরা 32 মেগাপিক্সেল পাবে, আর রিয়েলমি 15 প্রোতে তোমরা 50 মেগাপিক্সেল পাবে। তোমাদের নর্মাল সেলফি আর পোর্ট্রেট সেলফি দুটো একসাথেই দেখিয়ে দেবো। আরেকটা জিনিস দেখে দিই, রিয়েলমি 14 প্রো প্লাসে তোমরা 0.8x থেকে শুরু করে 1x পর্যন্ত ফটো তুলতে পারবে, মানে সেলফি তুলতে পারবে। আর রিয়েলমি 15 প্রোতে তোমাদেরকে দেখিয়ে দিই 0.8x থেকে শুরু করে 1x অ্যান্ড 2x এ সেলফি তুলতে পারবে। তো এই হচ্ছে দুটো ফোনের মধ্যে ডিফারেন্স। তো চলো কিছু সেলফি তুলে নিই, তাকাও। তো গাইস এটা হচ্ছে দেখো নর্মাল সেলফি, তো দেখতে পাচ্ছ কোয়ালিটি দুটোরই খুব সুন্দর, বাট এতে একটু ডিটেলস বেশি। রিয়েলমি 14 প্রো প্লাসও ভালো, কিন্তু রিয়েলমি 15 প্রোতে একটু ডিটেলস বেশি আছে। আর পোর্ট্রেটের যদি কথা বলি, দাঁড়াও তোমাদেরকে পোর্ট্রেটটা দেখাই। তো এই হচ্ছে দুটো ফোনের পোর্ট্রেট দেখো। তো এজ ডিটেকশনও খুব সুন্দর, এটা দেখো একটু হোয়াইট বেশি, আর এটা দেখো একটু ন্যাচারাল কালার রেখেছে, বাট দুটোরই ক্যামেরা খুব সুন্দর, আর খুব ভালো পোর্ট্রেট তুলেছে সেলফিতেও। তো গাইস এবার আসি ভিডিওগ্রাফিতে। তো ভিডিওগ্রাফির যদি কথা বলি, তো তোমরা রিয়েলমি 15 প্রোতে 4K 60 FPS তুলতে পারবে ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে, আর তোমরা রিয়েলমি 14 প্রো প্লাসে 4K 30 FPS শ্যুট করতে পারবে ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে। আর দুটো ফোনেই তোমরা সিনেম্যাটিক ভিডিও শ্যুট করতে পারবে, কিন্তু ওটা হচ্ছে 1080 30 FPS এ। তো চলো তোমাদেরকে পরপর ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি।
তো গাইস এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দুটো ফোনেরই, দেখো একটা 4K 30 fps এ শ্যুট হচ্ছে, একটা 4K 60 fps এ শ্যুট হচ্ছে। তো দেখো তোমাদের কাছেই কোয়ালিটি কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিও। তো আমাদের দুটো ফোনেরই কোয়ালিটি খুব ভালো লাগছে, বাট একটা 60 fps আর একটা 30 fps, এই হচ্ছে ডিফারেন্স। আর ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি, তো দেখে নাও কোয়ালিটি। তো এই হচ্ছে গাইস ফটো। তো পায়েল হ্যালো বল। হ্যালো। দুটো ফোনেরই তোমরা ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি। কেমন লাগছে কোয়ালিটি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। বাট দুটো ফোনের কোয়ালিটি খুব সুন্দর, খুব ভালো। তো এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে দুটো ফোনের ক্যামেরা দিয়েই। তো একটু এদিকটা দেখি, তো দেখো একটু ক্লোজ যাচ্ছি আমি। তো গাইজ এটা ছিল এই ফোন দুটোর ক্যামেরা কম্পেয়ার ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার পার্সোনালি এই ফোনটা খুব সুন্দর, খুব দারুণ লেগেছে, কারণ এতে অনেক আপগ্রেড করানো হয়েছে, যেমন ব্যাটারি আপগ্রেড করেছে, ক্যামেরাটাও খুব ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আর প্রসেসর তো তোমরা জানো স্ন্যাপড্রাগনের প্রসেসর, খুব দারুণ প্রসেসর। আমার পার্সোনালি এটা খুব ভালো লেগেছে, বাট এর প্রাইসটা একটু হাই, 32,000 থেকে শুরু হচ্ছে। বাট এই ক্যামেরা দুটোর মধ্যে মেজর ডিফারেন্স কিছুই নেই, তো তোমরা এটাও বাই করতে পারো। আর এর ক্যামেরাও খুব সুন্দর ক্যামেরা। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।